কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করেছি, কোন আলেমের যদি কোন বাতিল বন্ধুর যদি বুকের পাটা থাকে, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, মিলাদুন নবীকে যদি কেউ হারাম প্রমাণ করতে পারে, যিনি আমার নবীর মিলাদুন নবীর গোশতকে পায়খানা শুকুরের মাংস বলেছে, ওনার কাছে চ্যালেঞ্জ করলাম। যিনি আমার নবীর মিলাদুন নবীকে জঘন্য বেদাত বলেছেন, ওনার কাছে চ্যালেঞ্জ করলাম। বুকের পাটা যদি তাকে সত্যিকার মায়ের দুধ যদি পান করে তাকে, অস্ত্র দিয়ে নয়, খুর দিয়ে নয়, চাপাতে দিয়ে নয়, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস নিয়ে আসো আসো আসো। সুন্নিরা অপেক্ষা করি, সুন্নিরা বসে আছি, বহসের মাধ্যমে মুনাজারার মাধ্যমে সমঝোতা হবে। যদি সুন্নিরা মুনাজারা পরাজিত হয় আর আমরা সুন্নি করব না, সবাই তোমাদের অনুসারী হয়ে যাব, ঠিক না বেঠে? আওয়াজ করে বলেন। যদি মুনাজারায় সুন্নিদের আলেম পরাজিত হয়, আমি প্রতিটা বছর হিন্দুস্তানের জমিন শুরু করে বাংলার প্রতিটা জেলায় জেলায় বলছি, যদি বুকের পাটা তাকে চ্যালেঞ্জ গ্রহণ করো, সুন্নিদের সাথে বাহাসে বসো, মুনাজারায় বসো। সুন্নিরা অস্ত্র দিয়ে ঝনঝন করবে না। সুন্নিরা তো ইমাম হুসাইনের সৈনিক, সুন্নিরা তো ফারুক আজমের সৈনিক, সুন্নিরা তো সিদ্দিক আকবরের সৈনিক, সুন্নি ইমাম শেরে বাংলার সৈনিক, সুন্নিরা আল্লামা ফারুকের সৈনিক। সুন্নিরা জান দিতে জানে কিন্তু কাউকে মারতে জানে না, ঠিক না বেঠিক? আমরা মারামারি পছন্দ করি না, এজন্য বলি আসো মিলাদুন নবী নিয়ে আমরা একটা সরকারি ভাবে, পুলিশ থাকবে, র্যাব থাকবে, আর্মি থাকবে, বঙ্গভবনে প্রধানমন্ত্রী থাকবেন, রাষ্ট্রপতি থাকবেন, একেবারে অথবা জাতীয় সংসদের ভিতরে নিরাপত্তা বেষ্টনীর ভিতরে ওই 72 দল থেকে 100 জন আলেমদেরকে নেওয়া হোক, আল্লামা আহমদ শফিকে নেওয়া হোক, তারেক মনোয়ারকে নেওয়া হোক, আমির হামজাকে নেওয়া হোক, মামুনুল হককে নেওয়া হোক, এইবারে মিজানুর রহমান আজহারকে নেওয়া হোক। এভাবে এদের থেকে 100 জন আলেমকে নেওয়া হোক, আর আমাদের সুন্নিদের থেকে মাত্র 30 জন আলেমকে নেওয়া হোক। সুন্নিদের পক্ষে মাত্র 30 জন, এদের পক্ষে 100 জন। ওই 100 জনের সাথে 30 জনের সাথে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস দিয়ে মুনাজারায় বসিয়ে দাও। যেই মিলাদুন নবী কি যিনি শুকুরের মাংস বলেছেন, হারাম গুয়ের সাথে তুলনা করেছেন, জঘন্য বেদাত বলেছেন, ওনাকে কোরআন সুন্নাহ দিয়ে প্রমাণ করতে হবে। যিনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা শরীফকে আলাদা করতে চেয়েছে, তাকে কোরআন সুন্নাহ দিয়ে এই 30 জন আলেমের সামনে প্রমাণ করতে হবে। তিনি মিলাদুন নবীকে আবু লাহাবি বলেছে, তাকে আবু লাহাবি সেটা কোরআন সুন্নাহ দিয়ে প্রমাণ করতে হবে। যিনি আল্লাহ মিথ্যা কথা বলতে পারেন কিন্তু বলেন না, আল্লাহর শানে মিথ্যা তুহমত দিয়েছে, তাকে সেটা প্রমাণ করতে হবে। এইভাবে তারা প্রমাণ করবে আর আমরা তাদের উত্তর প্রদান করব। সুন্নিরা যদি পরাজিত হয়ে যায়, 30 জন সুন্নি আলেম যদি পরাজিত হয় আর আমরা সুন্নিরা সুন্নি করব না, ওই 100 জনের গোলাম হয়ে যাব, ঠিক না?